তো ইন্ডিয়ান স্পোর্টসে সবাইকে স্বাগত। কালকে তো আজ ম্যাচ যাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেখানে কিন্তু ইন্ডিয়া ফেস করেছিল আফগানিস্তানের এগেনস্টে। আর সেই ম্যাচটা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ছিল। আর সেখানে কিন্তু কালকে ফার্স্ট হাফে যদি কথা বলা, তো টিম ইন্ডিয়া কিন্তু ভালো বল কন্ট্রোল, তাছাড়া বিক্রম প্রতাপ সিং তিনিও কিন্তু ভালো খেলেছেন। আর অপরদিকে সুনীল ছেত্রী থেকে প্রত্যেক কটা প্লেয়ারের কথা বলতেই হবে। বাট এখানে কিন্তু একটাই প্রবলেম হলো, ফার্স্ট হাফে কোনো গোল আসেনি। আর সেকেন্ড হাফে গিয়েও কিন্তু তেমনভাবে ইন্ডিয়া কোনো গোল স্কোর করতে পারেনি। যেখানে কিন্তু দুটো টিমই দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো আফগানিস্তানও কিন্তু প্রচুর ভালো খেলেছে। আর ইন্ডিয়া কিন্তু অনেক কটা অপরচুনিটি ক্রিয়েট করেছিল, বাট হেডে কিন্তু অনেক কটা সুযোগ এসেছিল, তো তেমন হেডেগুলো কাজে লাগাতেই পারেনি। এই সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেল যে ইন্ডিয়া ভালো খেলেও গোল করতে পারলো না। তো যাই হোক, 26 তারিখে কিন্তু আবার একটা হোম ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে। তো দেখার বিষয় হলো এই ম্যাচটাতে টিম ইন্ডিয়া বা ইগোস টিমের পুরো টিম তারা কি স্ট্র্যাটেজি ফলো করে, বা আগেও কি টিম ইন্ডিয়া এই ম্যাচে গোল স্কোর করতে পারবে কিনা। কারণ কালকে ম্যাচটা কিন্তু ওভারঅল টাফ হয়েছে, যেহেতু কিন্তু আফগানিস্তানের মেন প্লেয়াররা ছিল না, তাও কিন্তু ইন্ডিয়া সেটাকে কাজে লাগাতে পারেনি। তো এবার একটু চলে আসি ট্রান্সফার রিলেটেড আপডেট। তো প্রথমে যার কথা বলবো, তো তিনি কিন্তু কিবু ভিকুনা। তো কিবু ভিকুনা কিন্তু একসময় কেরালা ব্লাস্টার্সের কোচ ছিল। তো তিনি কিন্তু আবারও কিন্তু আইএসএল এ ফিরতে চলেছে। কারণ তার যদি রেকর্ড দেখি, তো তারই হাত ধরে কিন্তু মোহনবাগান লাস্ট টাইম আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। অপরদিকে কিন্তু তিনি ডায়মন্ড হারবার এফসির কোচ। তো কিবু ভিকুনার মতো কোচ যদি আসে, তো আইএসএল এ কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেখা যাবে। তো এখন দেখার বিষয় হলো কিবু ভিকুনা আগে ওই কেরালা ব্লাস্টার্সে কোচিং করাবে নাকি অন্য ক্লাবে তিনি কোচিং করাবে। তো এবার একটু চলে আসি ক্যালকাটা ফুটবল লিগের আপডেট নিয়ে। তো ক্যালকাটা ফুটবল লিগ কিন্তু প্রতি বছর হয়তো লাস্ট ইয়ারও হয়েছিল, তো এখানে কিন্তু কমিটি লিগটা শেষ করতে পারেনি। তো সুতরাং কিন্তু মোহামেডান অ্যাজ আ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়েছে। বাট এখানে কিন্তু অনেক কটা ম্যাচ এখনো বাকি আছে। তো যাই হোক, তো এই বছরে কিন্তু লিগটা একটু তাড়াতাড়ি শুরু করার কথা হচ্ছে। তো জুন মাসের কিন্তু 25 তারিখ দিয়ে শুরু হবে। আর এখানে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নতুন করে হয়েছে। তো যেমনি কিন্তু আমরা আগের বছর দেখেছিলাম যে বিদেশিগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, তো বিদেশি বাদ দিয়ে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের খেলানোর কথা বলেছে। তো এই বছর কিন্তু আরেকটা রুল চেঞ্জ হয়েছে, যেখানে কিন্তু 7খানা বেঙ্গলের প্লেয়ার হতে হবে, আর 4টে কিন্তু প্লেয়ার হবে যে কোনো অন্যান্য স্টেটের। আর অন্যদিকে কিন্তু চেন্নাইয়ান এফসি, তো তারা কিন্তু রায়ান এডওয়ার্ডসের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। আর অপরদিকে হিজাজ, যিনি কিন্তু ইস্ট বেঙ্গলের দুর্দান্ত পারফরমেন্স করেছে, তিনি নাকি শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে। আর ছেড়ে কিন্তু তিনি মালয়েশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব জহর ডিটিতে জয়েন করতে চলেছে। তো আপাতত কিন্তু এটা সত্যি। তো তিনি হয়তো এই সিজনের পরে ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে। তো এবারে যে প্লেয়ারটার কথা বলবো, সে প্লেয়ারটার নাম কিন্তু জাসুয়া সটারিও। তো এই প্লেয়ারটা কিন্তু কেরালা ব্লাস্টার্স সাইন করিয়েছিল। তো সিজন শুরু হওয়ার আগে কিন্তু প্লেয়ারটা চোট লেগে সিজনে কিন্তু তিনি পুরো সিজনটা ছিটকে গেছিল। তো যাই হোক, তিনি কিন্তু আপাতত কেরালা ব্লাস্টার্সে জয়েন করেছে। তো সেখানে কিন্তু রিহ্যাব করছে। তো খুব শীঘ্রই এই প্লেয়ারটাকে আমরা দেখতে পাবো এন্ড অফ এপ্রিল, মানে আপকামিং সিজন থেকে এই প্লেয়ারটা খেলবে কেরালা ব্লাস্টার্স হয়ে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।